আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নাটোর থেকে মোহাম্মদ আমিরুল বলছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের যাওয়ার রাস্তা। মূলত সামনে হচ্ছে জায়গা করা হয়েছে। এটা গেট। আমি গেটের পিছন সাইড থেকে ধরতেছি। সামনের সাইড থেকে আসলে ধরা যাচ্ছে না, প্রচুর পরিমাণে মানুষ। তারপরে এখান থেকে যাওয়ার পরে আমি এখন আপনাদেরকে সামনের গেটটি দেখানোর চেষ্টা করব। আমাদের নাটোরের গুরদাসপুরে উত্তর নারীবাড়ি বিশাল বড় একটি মাহফিল করা হচ্ছে। এখানে মাদানী সাহেব আসবে, যাকে আপনারা পিচ্চি বক্তা হিসাবে জানেন, রফিকুল ইসলাম মাদানী। তিনি আসবেন আমাদের এখানে, বড় একটি মৌলানা। ইনশাল্লাহ সবাই আসার চেষ্টা করবেন আমাদের এখানে। এটা হচ্ছে হুজুরদের জর্দানো গেট, দেখতেই পাচ্ছেন। তারপরে এই সাইডটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় রাত্রে, সবাই সেলফি টেলফি তোলার জন্য প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে যায়। এটা আমাদের, আমি আবার বলতেছি, এটা আমাদের নাটোরের গুরদাসপুরের উত্তর নারীবাড়ি কবরস্থানের মাহফিল। আমি যদি ভেতরটা দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। যতটুকু দেখানো যায় ঠিক ততটুকু দেখানোর চেষ্টা করলাম। সবাই আসবেন ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন এই পাশেই কিন্তু আমাদের কবরস্থান। এই যে এখানে একটি গেট, এইটার পাশেই হচ্ছে কবরস্থান। আমি যদি আপনাদেরকে দেখাই, কবরস্থানের ভিতরেই আমাদের হচ্ছে একটি মাদ্রাসা। মাদ্রাসাটি এত সুন্দর। এখানে আমাদের এলাকার ছেলেপেলে এখানে পড়াশোনা করে, বা পাশের এলাকার আমাদের 7 গ্রাম মিলে এই কবরস্থানটি আর এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ মাদ্রাসাটি খুবই সুন্দর হয়েছে, বা এখানে পরিবেশগুলোও খুবই সুন্দর। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আসলে সাজানো হয়েছে, কারণ এটা আমাদের বিশাল বড় একটি জালসা আমাদের এখানে হয়। মোটামুটি আমাদের গুরদাসপুর থানার ভিতরে এর সাথে বড় জালসা আর কখনো হয় না, বা কোথাও হয় না, যে কারণে এটি এত সুন্দর করে সাজানো হয়। দেখতেই পাচ্ছেন। আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখবেন, তাহলে দেখলে অবশ্যই ভালো লাগবে। যারা দূরে আছেন বা দেশের বাইরে আছেন, মূলত তাদের জন্যই আমার ভিডিওটি করা। কালকে ইনশাল্লাহ চেষ্টা করব রফিকুল ইসলাম মাদানীকে আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য। সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। কালকে সরাসরি লাইভ হবে, সরাসরি লাইভে সব কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ কালকে দেখতে পাবেন সুন্দর সুন্দর বক্তাকে। আসলে সবাই কিন্তু সেলফি নিয়ে ব্যস্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর করে সাজানো হয়েছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন, আমি দীর্ঘদিন ঢাকাতে ছিলাম। মূলত ঢাকাতে সেম কবরস্থানগুলো যেগুলো আছে, সেম এত সুন্দর করে সাজানো হয় যাতে মানুষ সেখানে যেতে পারে, বা ওইখানে বসে বসে কোরআন শরীফ পড়তে পারে। ঠিক আমাদের কবরস্থানটিও কিন্তু এমন, এত সুন্দর একটি জায়গা। অনেকে এসে এখানে বসে থেকে কোরআন শরীফ করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। হুজুরেরা আসে মোটরসাইকেল নিয়ে, এখানে বসে বসে সুন্দর সুন্দর আলোচনা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ কালকে লাইভে যুক্ত হয়ে যাবেন, আরও সুন্দর কিছু দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে রাস্তা, পুরোটাই কিন্তু সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। রাস্তার এই পাশে দিয়ে দেখুন খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেপেলে জমা হয়েছে, সবাই হচ্ছে সেলফির জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। অবশ্যই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন।